অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার অল্প দিনের মধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নিতে দেখা গেছে, যেগুলোর কোনোটির ফলাফল ইতিমধ্যে দৃশ্যমান হচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আবার কোনো উদ্যোগকে তেমন কার্যকর নয় মন্তব্য করে সেগুলোর কিছু কারণও বিশ্লেষণ করেছেন তারা। অর্থনীতি ও বাণিজ্যিক বিষয়ক ওয়েবসাইট ইনভেস্টোপিডিয়া অনুযায়ী কোনো দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দায়িত্ব সে দেশের কেন্দ্রীয় ব্যাংকের। তারা মুদ্রানীতি নির্ধারণের মধ্যে দিয়ে সেটি করে থাকে। দেশের অর্থনীতির আলোচিত তিনটি বিষয় হচ্ছে বৈশ্বিক মুদ্রা রিজার্ভ, ব্যাংক খাত এবং মূল্যস্ফীতি। গত 100 দিনে এসব খাতে যেসব পরিবর্তন এসেছে চলুন দেখা যাক। রিজার্ভ ও রেমিটেন্স। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ ছিল 2021 সালের আগস্টে, যা $48 বিলিয়ন। কোভিড মহামারী পরবর্তী সময়ে আমদানি ব্যয় ব্যাপকভাবে বেড়ে গেলে রিজার্ভ কমতে শুরু করে। এর সঙ্গে নানান উপায়ে অর্থ পাচারকেও বৈশ্বিক মুদ্রা মজুদ হ্রাসের কারণ বলে মনে করেন অর্থনীতিবিদরা। রিজার্ভ ক্রমশ নিম্নমুখী হতে থাকলে পরিস্থিতি সংকটময় হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়। 2023 সালে বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্যে দেখা গেছে প্রায় প্রতি মাসেই রিজার্ভের পরিমাণ আগের মাসের তুলনায় কমেছে। দেশটির রিজার্ভের অন্যতম প্রধান উৎস হচ্ছে রেমিটেন্স। এই বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের প্রবাসী আয় ছিল $133 কোটি। তবে চলিত বছরের সেপ্টেম্বরে প্রায় $240 কোটি রেমিটেন্স এসেছে। বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, জুলাই মাসের পর থেকে ফরমাল চ্যানেলে রেমিটেন্স ফ্লো বেড়েছে। আগে যেখানে মাসে $150 থেকে $170 কোটি রেমিটেন্স আসতো, খুব ভালো হলে $200 কোটি হতো, এখন সেখানে প্রতি মাসে 200 কোটির উপরেই থাকছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব থেকে দেখা যাচ্ছে প্রতি মাসে এই অঙ্ক ক্রমশ বাড়ছে। জুলাই $191 কোটি, আগস্টে $222 কোটি আর সেপ্টেম্বরে $240 কোটি ছাড়িয়েছে। বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ স্থিতিশীল অবস্থায় আছে বলে মনে করেন অর্থনীতিবিদ জাহিদ হোসেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজিরি বলেন, অফিসিয়াল চ্যানেলে মুদ্রা পাঠানোর ক্ষেত্রে যে রেট প্রদান করা হয় সেটাকে বাজারের সঙ্গে সংহিতপূর্ণ রাখতে পারলে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ঊর্ধ্বগতি বজায় থাকবে। গভর্নর আহসান এইচ মনসুর স্থায়ী গণমাধ্যমে এক সাক্ষাৎকারে জানান, এই পাওনা পরিশোধ করতে রিজার্ভে হাত দিতে হয়নি। অর্থনীতিবিদ মুস্তফা কে মুজিরি বলেন, বৈশ্বিক মুদ্রার বিনিময় হার বাজারের সঙ্গে অনেকটাই সংহতিপূর্ণ করা সম্ভব হয়েছে। এর ফলে ডলারের বিপরীতে টাকা দরপতন ঠেকানো গেছে বলে মনে করেন তারা। বাংলাদেশের ব্যাংক খাত এমন অবস্থায় রয়েছে যেখানে ব্যাংকগুলো সবল ব্যাংক এবং দুর্বল ব্যাংক এই দুই ধারায় শ্রেণীভুক্ত। অনাদায়ী ঋণ ও খেলাপি ঋণের কারণে এ খাতে ক্রমশ বিপর্যয় হয়ে পড়েছে। গত কয়েক মাসে 11টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করে দেওয়া হয়েছে। তারল্য সংকটের কারণে 11 আগস্ট ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। পরে 7 সেপ্টেম্বর সেই সীমা তুলে নেওয়া হয়। এখন তারল্য সংকটে ভুগছে কিছু ব্যাংক। গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছেন না তারা। 24 সেপ্টেম্বর বেসরকারি খাতে 9টি ব্যাংকের চলিত হিসাব প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। তাতে দেখা যায় ব্যাংকগুলোতে ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে 18,167 টাকা। সম্প্রতি 7টি দুর্বল ব্যাংককে 6,500 কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা গণমাধ্যমকে জানিয়েছেন, অতিরিক্ত কোনো টাকা না ছাপিয়ে সবল ব্যাংকগুলো থেকে ঋণ হিসেবে দুর্বল ব্যাংকগুলোকে ওই টাকা দেওয়া হয়েছে। তবে সামগ্রিকভাবে এই উদ্যোগের সুফল নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে অর্থনীতিবিদ মুস্তফা কে মুজিরি। তিনি বলেন, এভাবে শুধু ঋণ দিয়ে সাময়িকভাবে পারফর্ম করানো সম্ভব, কিন্তু এটা কোনো দীর্ঘমেয়াদী সমাধান দেবে না। মূল্যস্ফীতি। গণ অভ্যুত্থানে সরকার বদলালেও এই একটি জায়গায় কোনো বদল আসেনি বলে মনে করেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব অনুযায়ী অক্টোবর মাসে সামগ্রিক মূল্যস্ফীতি 10.87% দাঁড়িয়েছে। সেখানে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি 12.66%। সেপ্টেম্বরের সামগ্রিক মূল্যস্ফীতির হার ছিল 9.29%। সংকোচ মুদ্রানীতি গ্রহণ করে বাংলাদেশ ব্যাংক একাধিকবার নীতি সুদ হার বাড়িয়েছে। আমদানির ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। পেঁয়াজ, ডিমের মতো নিত্য প্রয়োজনীয় কয়েকটি পণ্য শুল্ক প্রত্যাহার ও হ্রাস করেছে সরকার। জাহিদ হোসেন বলেন, আগের সব সরকার লোক দেখানোর জন্য এই মার্কেট পুলিশিং করেছে, এই সরকারও সেটা করছে। তিনি আরও বলেন, বাজার তদারকির সময় খুচরা পর্যায়ের বিক্রেতাদের জরিমানা করা হয়। তিনি আরও বলেন, মার্কেট মনিটরিং বলতে যা করতে হবে তা হলো বড় বড় পাইকারি বাজারগুলোতে কে কোন দরে কত পরিমাণ বিক্রি করছে, গোদামে কত আছে, আমদানি কত হলো, উৎপাদন কেমন হয়েছে, এই তথ্যগুলো জনসম্মুখে নিয়মিতভাবে তুলে ধরা। গত 11 নভেম্বর একটি অর্থনৈতিক সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর বলেন,
মুদ্রানীতির সুফল পেতে অন্তত 1 বছর সময় লাগবে। মাত্র 4 মাস পার করেছি আমরা, মূল্যস্ফীতি কমাতে আরও 8 মাস সময় দিতে হবে।